নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়স বা ভিন্ডির একটি নিরামিষ রেসিপি বানাবো। নিরামিষি দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অথবা সকালে বা রাতে রুটি বা পরোটার সাথে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে বেশ কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে জলের মধ্যে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। ঢ্যাঁড়স কাটার পরে আর ধোয়া যাবে না, তাই ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে নিলাম। এরপর ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের বোটাটা ফেলে দিয়ে একটু ছোট ছোট লম্বা লম্বা করে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলোকে তেলে একটু নেড়ে চেড়ে নেব, হালকা একটু ভাজা করে নেব। এরপর ঢ্যাঁড়সে দিয়ে দিলাম এক চুটকির মতন নুন আর এক চুটকির মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিলাম, কেননা ঢ্যাঁড়সে বেশি নুন দিলে ঢ্যাঁড়সের ল্যাটলেটে ভাবটা বেশি হয়ে যাবে। এবার হালকা হাতে ঢ্যাঁড়সগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। তবে খুব একটা লাল বা কালো করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজা হয়ে আসলে ঢ্যাঁড়সগুলোকে কড়া থেকে উঠিয়ে নেব। ঢ্যাঁড়স খুব বেশি একটা ভাজলে খেতে অতটা ভালো লাগে না, আর একদম না ভাজলেও ল্যাটলেটে ভাবটা বেশি থাকে, তখনও তরকারিটা একটু ল্যাটলেটে ভাব হয়, খেতে অতটা ভালো হয় না। তাই আমি এই ঢ্যাঁড়স গুলোকে একটু হালকা করেই ভেজে নিয়েছি। সমস্ত ভাজা ঢ্যাঁড়স গুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এরপর এই ঢ্যাঁড়সের তরকারির জন্য আমি একটি স্পেশাল মশলা বানাবো। এই মশলাটাই ঢ্যাঁড়সের তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে দেবে। এর জন্য একটি তড়কা প্যানের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে বেশ খানিকটা চিনেবাদাম দিয়ে দিলাম। শুকনো লঙ্কা চিনেবাদাম কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে একটু রোস্ট করে নেব। লঙ্কা চিনেবাদাম হালকা হালকা রোস্ট হতে শুরু করলে আমি এতে দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তিল। সাদা তিল দিয়ে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তিল যখনই ফুটতে শুরু করবে সেই সময় আমি 1 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম আর সাথে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, না হলে পোস্তগুলো পুড়ে যাবে। এবার তড়কা প্যানটাকে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে হালকা হালকা একটু ভাজা ভাজা করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলোকে ভাজা হয়ে এলে নামিয়ে নেব। নামিয়ে একদম ঠান্ডা করে মশলাগুলোকে আমি শুকনো শুকনো করে একটু দানা দানা করে গুঁড়ো করে রেখে দেব। এরপর ভেন্ডি যে ভেজে তুলে রেখেছিলাম সেই ভেন্ডি ভাজার কড়াতে যেটুকু তেল আছে এই তেলে আমি বাদবাকি রান্নাটা করব। আর আলাদা করে তেল দিলাম না। তেলে খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে খানিকটা আমি ছোলার বেসন দিয়ে দিলাম। এবার বেসনগুলোকেও তেলের মধ্যে হালকা করে একটু রোস্ট করে নেব। তবে এখানে ছোলার বেসনই দিতে হবে, মটর বেসন দিলে ভালো লাগবে না। বেসন ভাজা হয়ে গেলে এবার যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটাকে এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো বেসনের সাথে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকে বেসনের সাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তবে জলের পরিমাণটা অল্প করে দিতে হবে আর এখানে একটু গরম জলই ব্যবহার করতে হবে। এবার সমস্ত বেসন আর মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার মশলাতে আবারও বেশ খানিকটা জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিলাম আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না ওই মশলার যে জল দিয়েছি সে বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। আর যে টমেটো দিয়েছি টমেটো গুলো বেশ এখনো অনেকটাই গোটা গোটা আছে, টমেটো গুলো বেশ মশলা কষতে কষতে অনেকটাই গলে আসবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে আর খুব সুন্দর একটা মশলা থেকে সুগন্ধও আসছে। এবার ভাজা ভেন্ডি গুলোকে আমি মশলাতে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ভাজা ভেন্ডি গুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে একটু হালকা করে মশলার ভেন্ডি একসাথে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ মশলার ভেন্ডি এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখো টমেটো গুলো এখনই গোটা গোটা আছে, গলে যায়নি। তাই আবারও অল্প করে একটু ভেন্ডিতে গরম জল দিয়ে দিলাম, সামান্যই জল দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু রান্না হতে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে টমেটো গুলো বেশ অনেকটাই গলে গেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা ভেন্ডি একসাথে কষিয়ে নেব। এতে যে মশলার ফ্লেভার গুলো ভেন্ডির মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। মশলার ভেন্ডি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি।
আর তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর সমস্ত মশলাগুলো ভেন্ডির সাথে বেশ মাখা মাখা হয়ে গেছে। আর হালকা হালকা করে তেলও বেশ ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করতে হবে, কাঁচা জল একদমই দেওয়া যাবে না। কাঁচা জল দিলে তরকারি স্বাদ একদম খারাপ হয়ে যাবে। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা বেসন আছে, বেসন জল অনেকটা খেয়ে নেবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। আর বারে বারে একটু নেড়ে চেড়ে নেবো, কেননা বেসন আর বাদাম দেওয়া আছে, নিচের তলায় লেগে যেতে পারে। এবার কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর তার সাথে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, তাহলে খেতে বেশ তরকারিটা ভালো লাগবে। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি গ্রেভিটা আর ফোটাবো না, কেননা ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটি তোমরা নিরামিষি দিনে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেতে অসম্ভব স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।